কোভিডের মতোই উপসর্গ, করোনা ভাইরাসের মতোই প্রজাতি, একই রকম রোগ ছড়ায়, তবুও আলাদা। নাম HMPV, অর্থাৎ হিউম্যান মেটা নিউমোভাইরাস। মূলত এ বিষয়ে জানার জন্যই আমরা উপস্থিত হয়েছিলাম এক স্বাস্থ্য শিবিরে, এবং আমরা পেয়েছিলাম বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মানস ঘোষকে। এ বিষয়ে তিনি কি বললেন, চলুন শুনে নেব। হিউম্যান মেটা নিউমোভাইরাস বা HMPV, এটার প্রথমত ভাইরাসটা কি, আর দ্বিতীয়ত হচ্ছে এটার প্রাথমিক সাবধানতা অবলম্বনের জন্য আমাদের কি করণীয়? এই যে মেটানিউমো ভাইরাস যেটা, এটা একটা RNA ভাইরাস। তো এই ভাইরাস, যে কোনো ভাইরাসই কী হয়, সংক্রামিত হয় নিজের মতো করে পরিবর্তন করে সংক্রামিত হয়, এবং এটা আমাদের হিউম্যান বডিতেই ইনফেকশন করে। এই ভাইরাসের উপদ্রব যে প্রত্যেক বছর আসে এরকম নয়, বদলাতে যখন তার সংক্রমক ফেজটা বাড়ে তখনই আমাদের শরীরে এসে ইনফেকশন করতে থাকে। এই যে ভাইরাসটা, এটা খানিকটা কোভিডের মতনই। কোভিডের যে ভাইরাস আমাদের একটা কোভিড ফেজ পার করে গেল 2019 থেকে একদম 22-23 পর্যন্ত, এবং এই ভাইরাসটা দেখুন আজকে আর কোভিড নিয়ে কিন্তু আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, কারণ যে কোনো ভাইরাল ইনফেকশন আমাদের শরীরে তার যে ভাইরাল লোড থাকে, সেই লোডটা যখন আমার শরীরে প্রাদুর্ভাব হয় তখনই মেন সমস্যাগুলো তৈরি হয়। সমস্যাগুলো কীরকমভাবে হয়? জ্বর, সর্দি, কাশি, বুকের মধ্যে ইনফেকশন, এবং সেখান থেকে আমাদের শ্বাসকষ্ট শুরু হওয়া, এবং সেখান থেকে ভেন্টিলেটর অবধি প্রয়োজন হতে পারে। তাহলে আমাদেরকে কি করে মেনে চলতে হবে? এই ভাইরাসটা ছাড়াও কিন্তু অনেক ভাইরাস রয়েছে যারা এই ভাইরাসের থেকেও আরও বেশি ক্ষতিকারক, এবং আরও বেশি তার শরীর, আমাদের মানুষের শরীরে ইনফেকশন আরও ছড়াতে পারে। কিন্তু সেই ভাইরাসগুলোকেও কিন্তু আমরা মোটামুটি আমাদের হাতের মধ্যে আনতে পেরেছি। এই ভাইরাসটাকেও আমরা আনতে পারি। তার কিছু সতর্কতামূলক রাস্তা যদি আমরা এখন থেকেই মেনে নিতে পারি, যদি সেটা পালন করতে পারি, তাহলে আমার মনে হয় কোভিডের মতো এরকম বড় সমস্যায় আমাদেরকে বা আমাদের এই প্রান্তিক অঞ্চলে মানুষকে পড়তে হবে না। তার প্রথমত হচ্ছে যে আমরা যদি মাস্ক ব্যবহার করি, মাস্ক শুধুমাত্র যে এই ভাইরাসের জন্যই পড়তে হবে বা কোভিড ভাইরাসের জন্যই পড়তে হবে তা নয়। অনেক ধরনের অসুখ রয়েছে এই ভাইরাসগুলো ছাড়াও, যেগুলো আমাদের এই কথা বলার সাথে সাথে বা এরকম ড্রপলেট ইনফেকশন বা এয়ারের মাধ্যমে ছড়িয়ে যায়। আপনি এয়ারকে তো ধরে রাখতে পারবেন না, তো ছড়াবেই। সেই জন্য কী করতে হবে? আমাদেরকে মেনে চলতে হবে। 2 নম্বর হচ্ছে, যদি আমরা নিজেদের ডিস্টেন্স, এই যে আমি রুগী দেখছি, রুগীকে যদি ওই একটু দূরে বসাই বা এরকম একটু পাশ থেকে তার সাথে কথা বলি, তাহলে কি হয়? সেই ইনফেকশনগুলো আমাদের ডাইরেক্ট মুখোমুখি হয় না, পাশ থেকে হয়। 3 নম্বর হচ্ছে, যদি আমরা হাতকে প্রত্যেক খাওয়ার আগে বা কারোর সাথে দেখা হলো, যখন দেখা হলো তাকে হাতে যে আমরা হ্যান্ডশেক করছি, তাতে কি হয়? আমাদের ট্রান্সমিশন হয়। এখন দেখুন, একটু নর্মাল একটা ভাইরাল অ্যাডিনো ভাইরাস কিছুদিন আগে চলছিল, সেই ভাইরাসের ইনফেকশনটাও কিন্তু ছড়াচ্ছিল। কিন্তু যদি আমরা সেটা নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে চলতে পারি, যে দূরত্বটা একটু বজায় রেখে বা আগে থেকেই যদি আমরা প্রিকশন নিয়ে নিই, তাহলে আমার মনে হয় এই হিউম্যান মেটানিউমো ভাইরাসও আমাদের শরীরে খুব বেশি প্রাদুর্ভাব ঘটিয়ে আমাদের শরীরে ক্ষতি করতে পারে। সেরকম করে যদি গার্গেলটা নিয়ম করে সকালে এবং সন্ধে বা রাতের দিকে একবার করে অন্তত 2বার করা যায়, তাহলে আমার মনে হয় আরও এফেক্ট হবে। বা ভেপার নেওয়া, গরম জলের মধ্যে গামছা ঢাকা নিয়ে ভেপারটাকে নেওয়া, তাহলেও কিন্তু আমাদের যে রাস্তাটা, ওই রাস্তাতে কিন্তু আমাদের ভাইরাসগুলো বেশি ছড়াতে পারছে না। আর এই শীতকাল, তাতে এই ভাইরাসটা একটু বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তো সেগুলো একটু মেনে আমাদেরকে চলতে হবে। আপনার পরিচয়? আমি ডক্টর মানস ঘোষ, লাইফ কেয়ার হসপিটাল, দুর্গাপুর।